আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আজকে তোমাদের জন্য নিয়ে আসছি একটি প্যান কাটিং সালোয়ার। তো আজকে এই কাটিংটা মূলত করে নিয়ে আসার কারণ হচ্ছে আমাদের নতুন নতুন যে আপুরা আছে দর্জির কাজ শিখতে চাও তোমাদের জন্য। এই যে দেখো, আমি সামনের দিকে আমার দিকে আমি বন্ধ সাইড, সামনের দিকে আমি খোলা সাইড রাখছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন আমি স্কেলের সাহায্যে যে কাপড়টা একটু তেসরা আছে, কাটা আছে, এটাকে আমি সমান করে একটা মার্জিন টেনে নেব। তারপরে হচ্ছে আমি এখানে ইলাস্টিকের জন্য 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। 2 ইঞ্চিতে আমার দাগটা দেওয়ার পরে আমি আবার স্কেল দিয়ে আমি একটা দাগ টেনে নেব। বন্ধুরা, যারা নতুন আছো অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখলে অবশ্যই তোমরা পারবা। একটু মনোযোগ সহকারে দেখতে হবে। তারপরে এখন হচ্ছে গিয়ে আমি একটা যে সালোয়ারের মাপে বানাবো সেই সালোয়ারটার মাপটা নিয়ে নেব। এখানে আমি হাইয়ের মাপটা নিয়ে নিতেছি, হাইটা কত ইঞ্চি আছে সেটার মাপটা আমি নিয়ে নেব। এখানে হচ্ছে 15.5 ইঞ্চি আছে, আমি 15.5 ইঞ্চিতে একটা দাগ দিব। তো 15.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে এখন আমি এই দাগটাও স্কেলের সাহায্যে টেনে নিব। এই যে দেখো, আমি সমান করে স্কেল দিয়ে দাগটা টেনে নিতেছি। তারপরে হচ্ছে গিয়ে আমি এখান থেকে লম্বা 36.5 ইঞ্চিতে একটা দাগ দিব। তারপরে 2 ইঞ্চি আমার যথেষ্ট আছে নিচে রোলিংটা করার জন্য। এখন আমি পায়ের মোহরের মাপটা নিব। এখানে হচ্ছে গিয়ে আমি 6 ইঞ্চিতে একটা মার্জিন করব, 7 ইঞ্চিতে একটা মার্জিন করব। আমি 1 ইঞ্চি অ্যালাউন্স রেখে একটা মার্জিন করে নিলাম। তো এখন আমি স্কেলের সাহায্যে এইভাবে আমি একটা দাগ দিয়ে নিলাম। এখন হচ্ছে গিয়ে এই যে কোমরের যে দাগটা, এই হাইয়ের এখানে হচ্ছে গিয়ে একটু রাউন্ড শেপ হবে, এর জন্য আমি এখানে এখন 15.5 ইঞ্চিতে একটা দাগ দিব। এই যে দেখো, 15.5তে আমি একটা দাগ দিয়ে নিব। দাগটা দেওয়ার পরে আমি এখানেও কোমরের এখানেও সমান করে 15.5তে একটা দাগ দিয়ে এখন স্কেল দিয়ে আমি দাগটা সোজা করে টেনে নিব। এখন এখানে আমি রাউন্ড শেপটা করে নিব। এই যে দেখো, কি সুন্দর একটা শেপ হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি এখন সুন্দর করে কাটিংটা করে নিব। এই যে দেখো বন্ধুরা, সবাই মনোযোগ সহকারে দেখলে কিন্তু অবশ্যই তোমরা পারবা। একটু খেয়াল করতে হবে, মনোযোগ দিতে হবে, তাহলে অবশ্যই তোমরা পারবা। এই যে দেখো, আমার কাটিংটা করা হচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না। একটা লাইক কমেন্ট তো অবশ্যই করবা। সেলাইয়ের ভিডিওটাও আমি দিব নেক্সট পার্টে। আমি এখানে একটু কেঁচা দিয়ে নিলাম। এখন হচ্ছে গিয়ে আমি এই যে হাইয়ের এখানে এই শেপটা করে নিতেছি। দেখো, আমার কেঁচিটা ছোট, তো এর জন্য মাথাটা একটু চোক্কা হয়ে গেছে, কাপড়ে ভেজে যাচ্ছে। যাই হোক, এই যে দেখো আমার কাটিংটা শেষ। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবা। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা, আমি যেন রেগুলারভাবে ভিডিও করতে পারি। সবাইকে বলি আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওতে সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।